নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো কার্ড রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন দেখব তোমার পার্টনারের লাস্ট নাইট থট কী ছিল তোমাকে নিয়ে, সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। প্লিজ ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সদের পার্টনারের লাস্ট নাইট থট কী ছিল আমার ভিউয়ার্সকে নিয়ে। প্লিজ গাইড করো ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনারের লাস্ট নাইট থট। Ace of Wands। নিউ বিগিনিং করার কথা ভাবছিল তোমার পার্টনার। নতুন করে তোমাদের সম্পর্কটা আবার শুরু হোক, সেটাই চাইছে তোমার পার্টনার। 10 of Wands, তার উপর প্রচুর বার্ডেন, রেসপন্সিবিলিটি। 8 of Cups, 8 of Swords, the High Priestess, Knight of Swords, the Lovers, Page of Pentacles, Two of Pentacles, Queen of Wands, বটম অফ দ্য ডেকে আছে 4 of Pentacles। বন্ধুরা, তোমার পার্টনারের লাস্ট নাইট থট এটাই। তিনি এটাই ভাবছিলেন, তিনি তোমার সাথে নিউ বিগিনিং করতে চান। তোমার সাথে তার সম্পর্কটা নতুন করে আবার শুরু হোক। অতীতে যা কিছু হয়েছে সব কিছু তিনি ভুলে নতুন করে আবার সম্পর্কটা শুরু করার কথা ভাবছিলেন। 4 of Pentacles, তিনি তোমাকে কিছুতেই ছাড়তে চান না। তিনি তোমাকে প্রোটেক্ট করার কথা ভাবছেন, আগলে রাখতে চান। কারণ তিনি মনে করে তুমি তার সম্পদ, তার জন্য তিনি তোমাকে প্রোটেক্ট করার কথা ভাবছিলেন। তোমরা এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সেপারেশনে আছো, তার কারণ তিনি নিজেই এই সম্পর্ক থেকে একদিন বেরিয়ে গেছিলেন। তিনি ভেবেছিলেন তার অন্য কোথাও ইমোশনালি ফুলফিলমেন্ট আছে। তোমাকে ছেড়ে তিনি সেখানে গেলেই ইমোশনালি ফুলফিলমেন্ট হবেন, সেখানেই তিনি ভালো থাকবেন, যার কারণেই তিনি নিজেই এই সম্পর্ক থেকে একদিন বেরিয়ে গেছিলেন। হঠাৎ করেই তোমাকে কোনো কিছু না বলেই তিনি চলে গেছিলেন, যার কারণে তোমাদের সম্পর্কে গ্রহণ লেগে যায়। তিনি কথার দ্বারাও তোমাকে আহত করেছেন। এমন কিছু ইনি তোমাকে বলেছেন যেটার দ্বারা তুমি ভীষণ আহত হয়েছ। বা এটাও হতে পারে তুমি হয়তো তাকে বলেছ, এটাও হতে পারে, যার জন্য তোমাদের সম্পর্কটা একটা সময় নষ্ট হয়ে গেছে, সেপারেশন এসে গেছে তোমাদের এই সম্পর্কে। এই যে তোমার সাথে তার সম্পর্কটা নো কন্ট্রাক্ট সেপারেশন চলছে, এটা তোমার পার্টনারের কাছে এখন বার্ডেন ফিল হচ্ছে। তিনি এখন এই বার্ডেনটা তিনি আর নিতে পারছেন না। তিনি চাইছে এই সাইকেলটা এন্ড করতে। এই মানুষটি যাতে অতীতে তোমার রেসপন্সিবিলিটি না নিতে হয়, তার জন্য তিনি পালিয়ে গেছিলেন।
এনার উপরে বর্তমানে প্রচুর রেসপন্সিবিলিটি, দায় দায়িত্ব আছে। এখানে থার্ড পার্টির রেসপন্সিবিলিটি তিনি নিয়েছেন তোমাকে ইগনোর করে, এবং এতটাই এখন সেটা তার কাছে বোঝা হয়ে গেছে, এই বোঝাটা তিনি আর বইতে পারছেন না। এখন তিনি ভাবছেন তোমার রেসপন্সিবিলিটি না নিয়ে তিনি ভুল করেছেন, তোমার রেসপন্সিবিলিটি তিনি এখন নিতে চাইছেন। এবং এই যে সাইকেলটা তার অন্যের বার্ডেন যে তিনি নিয়েছেন, এই সাইকেলটা তার দ্রুত এন্ড হতে চলেছে। বর্তমানে তোমার পার্টনার স্টাক হয়ে আছেন, স্টাক ফিল করছে। তার কারণ এখানে তার উপরে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা হয়েছে, যার জন্য তিনি এই স্টাক সিচুয়েশান থেকে বেরোতে পারছেন না। তিনি নিউ বিগিনিং তো তোমার সাথে করতে চাইছেন, কিন্তু কিভাবে করবেন তার হাত পা বাঁধা, চাইলেও তিনি এখান থেকে বেরোতে পারছেন না, যার জন্য তিনি স্টাক ফিল করছে। তিনি এই মুহূর্তে ইউনিভার্সের কাছে সব কিছু সারেন্ডার করে দিয়েছেন। তিনি একজন ঈশ্বর বিশ্বাসী মানুষ, ঈশ্বরকে তিনি মানেন, স্পিরিচুয়াল তোমার পার্সন। বর্তমানে তিনি তার ইনটিউশনকে ফলো করছেন, তার ইনটিউশন তাকে গাইড করছে। এই যে স্টাক সিচুয়েশান থেকে তিনি কিভাবে বেরোবেন তার ইনটিউশনই তাকে বলে দিচ্ছে, তিনি সেটাই ফলো করছেন। এবং তোমাকে দেখছেন, তুমি তোমার ইমোশনকে কন্ট্রোল করে নিয়েছো, তুমি আর তোমার ইমোশনকে শো করছো না, সেটা তিনি মনে করছেন। খুব দ্রুতই তোমার কাছে তিনি ফিরে আসবেন। যতই বাধা বিপত্তি আসুক না কেন, সমস্ত বাধা বিপত্তিকে কাটতে কাটতে ঝড়ের বেগে তিনি তোমার কাছে ছুটে আসছেন। তোমার কাছে তাকে আসতেই হবে, এমনটাই তিনি ভাবছেন। কারণ তুমি তার লাভার্স, প্রবল আকর্ষণ তোমার প্রতি তোমার পার্টনারের। তোমরা হাই সোলমেট কানেকশানে আছো, অথবা টুইন ফ্লেম জার্নিতেও তোমরা থাকতে পারো। একটা সময় তোমাকে চুজ না করে তিনি থার্ড পার্টিকে চুজ করেছিলেন, কিন্তু এখন তিনি তোমাকে চুজ করছেন এবং তোমার সাথে সম্পর্কটাকে তিনি এগিয়ে নিয়ে যেতে চাইছে। এবং এই সম্পর্কটা তোমাদের অ্যাঞ্জেল দ্বারা গাইডেড। তোমাদের দুজনের ওপরে অ্যাঞ্জেলের ব্লেসিংস আছে, তোমরা দুজনেই সুরক্ষিত। চাইলেও সম্পর্কটা কেউ ভাঙতে পারবে না। তোমার পার্টনার যতই চলে যাক না কেন, যেখানেই যাক না কেন, থার্ড পার্টি ফোর্থ পার্টি যত পার্টির কাছেই যাক না কেন, ঘুরে ফিরে আবার তোমার কাছেই আসতে হবে। তো তোমার পার্টনার তোমাকে কোনো ছোটোখাটো অফার দেওয়ার কথা ভাবছেন। তিনি তোমার সাথে কথা বলতে চান, দ্রুত তিনি তোমার সঙ্গে যোগাযোগ করবেন। তুমি কোনো অফার পেতে চলেছো তোমার পার্টনারের থেকে, এবং সেটা স্টেবল অফার। এখন হয়তো ছোটোখাটো অফার মনে হচ্ছে, কিন্তু পরে গিয়ে সেটা একটা স্টেবল অফার হতে পারে। প্রচুর জাগলিং করেছে তোমার পার্টনার, এখানে থার্ড পার্টি আছে, থার্ড পার্টি আর তোমাকে নিয়ে প্রচুর জাগলিং করেছে। অ্যাট লাস্ট তিনি তোমার সাথেই সম্পর্কে ব্যালেন্স আনার কথা ভাবছেন, তোমাকে চুজ করছেন, এবং তোমার সাথে তিনি সম্পর্কে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক করবেন, সেটাই তোমার পার্টনার এখন ভাবছে। হতে পারে এই মুহূর্তে তোমার পার্টনার আর্থিক দিক থেকেও জাগলিং করছেন। এনার জীবনে, এখানে তো আগেই বলেছি এখানে থার্ড পার্টি আছে, তো এই থার্ড পার্টি তোমার পার্টনারকে কন্ট্রোল করছেন, এবং ভীষণ ডমিনেটিং নেচারের এই থার্ড পার্টি। তিনি তোমার পার্টনারকে ম্যানিপুলেট করেন, তোমার পার্টনারকে তিনি
জোর জবরদস্তিই আটকে রেখেছেন। এখানেও ব্ল্যাক ম্যাজিকের এনার্জি আছে এবং এখানেও ব্ল্যাক ম্যাজিকের এনার্জি আছে। ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে তোমার পার্টনারকে থার্ড পার্টি নিজের কন্ট্রোলে রেখেছেন, যেটা তোমার পার্টনার বুঝতে পারছে, কিন্তু স্টাক ফিল করছে, বেরোতে পারছে না। কিন্তু তোমার পার্টনার নিজের ওপর আস্থা রেখেছেন, প্রবল আত্মবিশ্বাসী তোমার পার্টনার। তিনি মনে করছেন ঠিক তিনি এই সিচুয়েশান থেকে বেরোবেন এবং তোমার সাথে তিনি নিউ বিগিনিং করবেন। এটাই ছিল তার গতকাল রাত্রের চিন্তা ভাবনা তোমাকে নিয়ে। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।